অনেক সময় আইব যে সময় মানুষের 5টা জিনিস খালি ভালোবাসবো, আঁকড়িয়া ধরব। নাম্বার 1 হইল নবীজি ফরমাইন ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে বন্দা পড়ি রইব। ওয়া ইয়ানসাউনাল আখিরা, আর বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়ে যাইব। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত আমরা বিসর্জন দিতে লাগবে। যে মানুষের দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসারে বন্দায় বর্জন করে লইছে, ত্যাগ করে লইছে, এই মানুষ দুনিয়া আখিরাতে বাদশা বনিয়েছেন। সুবহানাল্লাহ। হক্কানি ওলি আল্লাহ যারা, আল্লাহর মায়ার বন্দা, আল্লাহর দুস যারা, এরা দুনিয়ার মায়ারে বর্জন করে লইছে, ত্যাগ করে লইছে। ইত্তাকিল মাহারিমি তাকুন আবাদান নাসি। জমিনও যারা বেশ এবাদত করেন এরার এক নাম হইল আবিদ। বলেন, যারা বেশি বেশি এবাদত করেন এরার নাম হইল আবিদ। আবিদ খারা বলে আবিদ ও ব্যক্তিরে খোয়া হয় যে ব্যক্তির দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত সমস্তরে ত্যাগ করিয়া হারাম খামরে বর্দায় বন্দায় জন্ম ছাড়ি দে, ভালো খামর দিকে বন্দা অগ্রসর হয়, ভালো খাম করিয়া যায়। এই মানুষ এই দুনিয়ার জমিনে যত ইনসান হল আছে তাম ইনসান তো নেই নইলার সম্মানী হল। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ আমরারে, আমাদের সৌভাগ্য, আল্লাহ এমন একজন নবী আল্লাহ আমরারে দান করছে যে নবী সমস্ত নবীগণের নবী, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমরারে অসংখ্য নিয়ামত দান করছেন, আর সবচাইতে বড় নিয়ামত আল্লাহ আমরার নবীরে দান করছেন। হল সুবহানাল্লাহ। আল্লাহ আমরা নবীরে দান করছেন, আর নবীরে আল্লাহ অসংখ্য মজিজা দান করছেন। অসংখ্য মজিজার মধ্যে সবচাইতে বড় যে মজিজা, এই মজিজা হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কও না সুবহানাল্লাহ। মাত বুঝা যাত। আল্লাহ আমাদের অসংখ্য নিয়ামত দান করছেন। নিয়ামতের মাঝে সবচাইতে বড় নিয়ামত আমরা নবীরে আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। আর নবীরে আল্লাহ মজিজা দান করছেন কয়েক হাজার মজিজা। এর মধ্যে সবচাইতে বড় মজিজা হইল ই নবীরে আল্লাহ তান কালাম কোরআন শরীফ আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। আসমানি বড় বড় 4টা কিতাব, একটার নাম হইল তৌরিত, অপরটার নাম হইল জবুর, আরেকটার নাম হইল ইনজিল, আরেকটার নাম হইল কোরআন শরীফ। হজরতে মুসা আলাইহিস সালাম দুনিয়া তনে বিদায় নিছেন। আল্লাহ মুসা আলাইহিস সালামর তৌরিত কিতাব আল্লাহ জমিন তনে তুলি নিয়েছে, উঠেই নিয়েছেন না। হজরতে দাউদ আলাইহিস সালাম জমিন তনে বিদায় নিছেন। আল্লাহ দাউদ আলাইহিস সালামর জবুর কিতাব আল্লাহ দুনিয়ার জমিন তনে উঠেই নিয়েছেন। হজরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া তনে বিদায় নিছেন। আল্লাহ ইনজিল শরীফ জমিন তনে তুলি নিয়েছেন। আমরার নবী যদিও দুনিয়া তনে বিদায় নেই, আমার নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ এখন পর্যন্ত জমিনও রাখছে। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনও থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআন শরীফ যেটা, এটা কিয়ামত পর্যন্ত এই জমিনও জারি থাকবে। আল্লাহ নবীরে মজিজা দান করছেন, অন্যান্য নবী সকলেরও মজিজা দান করছেন। হজরতে মুসা আলাইহিস সালামরে আল্লাহ মজিজা দান করছেন লাঠি মুবারক। এই লাঠি যখন জমিনও সারিতে আল্লাহ সাফর সুরত বানাই দিত। আমার বুজুর্গ আরেকজন নবী, যে নবীর লকব হইল ঈসা রূহুল্লাহ। হজরতে ঈসা আলাইহিস সালাম যখন কোনো মরা মানুষের কবর দ্বারা গিয়া হইতা কুম বিইজনিল্লাহ, হে অমুকর ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠি যাও। উঠি জানানি ঈসা আলাইহিস সালামর মসজিদ হইল মরা মানুষের কবর দ্বারা গিয়া খোয়ার লগে লগে আল্লাহ তুলি দিলেইতা। আমরা নবীর আল্লাহ এই ধরনের মসজিদ দান করছে না। আমার নবীর চুল মোবারকের মধ্যে মসজিদ আছে, আমার নবীর দাড়ি মোবারকের মধ্যে মসজিদ আছে, আমার নবীর হাত মুবারকের মধ্যে মসজিদ আছে, আমার নবীর নখ মুবারকের মধ্যে মসজিদ আছে। আছে নানি? আমার নবীর ফসরা মুবারকের মধ্যে মসজিদ আছে, আমার নবীর তুতু মুবারকের মধ্যে মসজিদ আছে। সুবহানাল্লাহ। এমন একজন নবী
যে নবীর আল্লাহ তামাম পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন বানাই আল্লাহ পাঠাইছেন অন্যান্য নবী হলরে এক একজন নবীরে এক একটা কওমের জন্য আল্লাহ মনোনীত করিয়া পাঠাইছেন এক একজন নবীরে এক একটা এলাকার জন্য রাষ্ট্রের জন্য কোন কওমের জন্য আমার নবীর আল্লাহ কোন একটা কওমের জন্য নাই কোন একটা রাষ্ট্রের জন্য নাই কোন একটা এলাকার জন্য নাই আমার আল্লাহ ফরমায় وما أرسلناك إلا رحمة للعالمين আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইলাম সুবহানাল্লাহ আমার নবীর চরিত্র এমন একজন নবী যে নবীর চরিত্র যে নবীর ব্যবহার আখলাক আপনার অত্যন্ত ভালোবাসলো আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ আমার নবীরে উত্তম চরিত্রবান বানাই পাঠাইছেন সুবহানাল্লাহ ও নবীর উম্মত আমরা তো ব্যবহার আমার চরিত্র আমার আখলাক এই জমিনও ঠিক করা লাগবে না নিসাব হল মাত্রই না আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রশ্ন করাইল আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো কইলাও আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা আমার নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ কওনা সুবহানাল্লাহ যে নবী জমিনো কোন মানুষরে মারিয়া কলিমা পড়াইছেন না কোন মানুষরে বান্দিয়া নাই তলোয়ারের মাধ্যমে নাই ভয় দেখাইয়া নাই নবীর চরিত্র নবীর ব্যবহার নবীর ভালোবাসার কারণে আখলাকের কারণে মানুষের জমিন কলিমা পড়িয়া মুসলমান হইছেন সুবহানাল্লাহ এর জন্য নবী যে ফরমায় মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী ফরমায় আমার উম্মত যে উম্মতে জমিন তান বয়সতনে ছোট যারা আছে এরারে মায়া করেন না আদর করেন না এরারে রহম করে না ওয়ালাম ইউকির কাবীরানা আর তান বয়সতনে বড় যারা আছে তাদের সম্মান দেন না বয়োজ্যেষ্ঠ যারা তারার ইজ্জত দেন না আমার নবী ফরমাইনি ফালাইসা মিন্না ঈমানু আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নাই এর কারণে খালি ওয়াজ শুনলে কামায় না ওয়াজ আমল করাইল আমরা লাগে অত্যন্ত জরুরি জোয়ান ভাইয়েন বুঝা জাননি মাতিদা আমরা তো ওয়াজ আপনারা ডেইলি ওয়াজ চলের এলাকাত কত ওয়াজ চলের কিন্তু মানুষ পরিবর্তন হইল না কারণ কিতা ওয়াজ আমরা আমল করি না ওয়াজ আমল করি না আইস্তনে যদি আমি একটা জিনিস আমল করিলাই যে আমার বয়সে ছোট যারা তারারে আমি মায়া করতাম আর বড় যারা এরারে আমি সম্মান দিতাম তাহলে আপনার জীবন আপনার জন্য কামিয়াবি হয়ে যাব সুবহানাল্লাহ এটার ভাই খেয়াল করা লাগবে আমি আমার তনে বয়সে ছোট একজনরে ডাক দিলে কইতাম মনা তুলা ভাই আও বলে না মনা ওদিকে আও এটা হইল শিক্ষার ব্যবহার যদি আপনার মাঝে এই পরিমাণ জ্ঞান থাকে শিক্ষিত মানুষে কোনোদিন জমিনও ভুল করেন না করেননি বিলকুল না জ্ঞানী মানুষে জমিনও ভুল করেন না ও যে এখনকার ফেসবুকের জমানা কত উমিষ্টের চলে না কত উমিষ্টের চলে শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ যারা আছে এরা এটা বাজাইয়া ভিডিও বাজাইয়া লাইকও করতে নাই কমেন্টও করতে নাই শেয়ারও করতে নাই কারণ তার মাঝে এই বিবেক আছে যে আমি যদি কমেন্ট করি আমি জ্ঞানী মানুষ আমার খারাপ পাইবা আমার লাগান আন্দু যারা এরা করেন না এর কারণে এটা তো নেও আমরা বিরত রইতাম এই ফেসবুকও আমরা মাঝে মাঝে পিকচারগুলা ছাড়ি এটা তো নেও আমরা বিরত রইতাম কারণ আপনি ফেসবুকে একটা ফটো পোস্ট করবা এই ফটো যতদিন রইব আপনি যদি মারা যায় কিয়ামতের আগ পর্যন্ত এই ফটো যেটা আছে এইটা আপনার নেটও থাকবো না নি দৌড়াইব না নি মাত্রই না
জোয়ান ভাইয়ে আমরাও তার ভাই খেয়াল করতাম, নবীর চরিত্রবান হইয়া চলিয়া যাইতাম। নবীর সাহাবাই কেরাম হল নবীর লোকে খিলা মায়া, খিলা মহব্বত, খিলা ভালোবাসা আসলো ওঠার ভাই সেইটাম। এই জমিনও আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর গুলামি করিয়া যাইতাম, আর নবীর সুন্নত মোতাবেক জমিনে চলিয়া যাইতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহ আমিন। আমার বুজুর্গান, আরেকটা জিনিস আমরা বর্জন করতে লাগবো, দুনিয়ার মায়া। আল্লাহর হাবিবে ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে মানুষ পড়বা। ওয়া ইয়ানসাউনাল আখিরা, বন্দায় দুনিয়ার মায়াত পড়ার কারণে আখিরাতের কথা ভুলিয়া যায়। বার করিয়া যাও মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা হইল রে জমিন যত বাজে কাম আছে, যত গুনার কাম আছে, সারা গুনার খাজর জড় হইল দুনিয়ার মায়া। এর কারণে দুনিয়ার মায়ার আমরা ত্যাগ করা লাগবে। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো। ইত্তাকুল্লাহ, জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারাপ আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম নয়, আইম্মায়ে কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওলি আল্লাহ যারা আছে, হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত আখির জমানায় আমার যদি কোনো উম্মতে একটা সুন্নতের উপর আমল করিয়া যায়, বন্দায় আমল করবায়, আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার নামায় আমল 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এক সুন্নতের উপর আমল করবায় আল্লাহ 100 শহীদগণের সওয়াব দান করবা। শহীদ কারা? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। শহীদ মানুষরে খাওয়া হয় যারা দুনিয়ার জমিন, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া ছাড়িয়া যারা দুনিয়ার জমিন তনে বিদায় নেন, আল্লাহর রাস্তার মধ্যে ফি সাবিলিল্লাহ যারা মারা যায়, এরারে জমিনের মধ্যে শহীদ বলা হয়। আমরা দুনিয়া তনে বিদায় নিব, মারা যাইব, মারা যাওয়ার পরে দুনিয়ার জমিন মানুষের জল গরম করিয়া গোসল দেওয়াই নানি, কিন্তু যারা দিন ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায়, যারা শহীদ হয়, এরারে দুনিয়ার পানি দিয়ে গোসল দেওয়ার প্রয়োজন হয় না। কোন কারণে? এরা আল্লাহর রাস্তার মধ্যে সাদর বরণ করে, এরা যেভাবে দুনিয়া তনে বিদায় নেয় এইভাবে জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করা হয়। কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও একদিন আল্লাহ দুনিয়ারে ধ্বংস করবা। আমরা মারা যাইব, যে দুনিয়ার জমিন আছে সেই দুনিয়ারও একদিন মরণ আছে। কোন দিন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামের হুকুম করবা, হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম। আবার আমার নবী ফরমায় অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই। বার করিয়া সাও হাদিসে বর্ণিত লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একজন মুমিন মুসলমানে ইমানদারে যত সময় পর্যন্ত আল্লাহর
নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব খোদার কসম অত সময় পর্যন্ত আল্লাহ দুনিয়ারে আল্লাহ ধ্বংস করতা নাই জোরে কও না সুবহানাল্লাহ তোরা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা তোরা জিকির মারি চাই দেখি আল্লাহ ব্যবস্থা দেননি ইল্লাল্লাহ লস আর আপনারা লস কিন্তু আপনারা আর বুঝছেন আমি আমার টাইমের ব্যবহার আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ও আয়ুব আপনি মেসাব মান ইল্লাল্লাহ লা ইলাহা থোড়া জোরে পড়ো না ভাই ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ জরে দরুদ আপনার আরে গুনাহগারের গুনাহ জরে দরুদ আপনার রোজ হাসরে পার করিও রোজ হাসরে পার করিও উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আমার বুজুর্গণ আমরা একদিন বিদায় নিব যে দুনিয়ার জমিনে আছি দুনিয়ার একদিন মরণ কোন দিন বলে আল্লাহ যেদিন কিয়ামত সংঘটিত করবা সেই দিন হইল দুনিয়ার মরণ এদিন আসমান থাকবো না যেদিন আল্লাহ কিয়ামত সংঘটিত করবা আসমান তত্ত্ব নাই জমিন তত্ত্ব নাই চন্দ্র নাই সূর্য নাই কোন জিনিস তত্ত্ব নাই আমার আল্লাহ ফরমায় কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ যেদিন কিয়ামত সংঘটিত করবা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো না একমাত্র আমাদের মালিক আমাদের খালিক আল্লাহ রাব্বুল আলামিন তাআলা সুবহানাল্লাহ আমার
বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দী যদি আমার কোন বান্দা বান্দী আমি আল্লাহর লগে যদি মুলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি আমার কোন বান্দা বান্দী আমি আল্লাহর লগে বান্দায় মুলাকাতের ইরাদা করে সাক্ষাতের ইরাদা করে বান্দায় কি করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা বান্দায় জমিনের মধ্যে ভালো আমল করা লাগবো নেক আমল করা লাগবো আমলে সালেহ করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম। দুনিয়ার জমিনও যে আমল করবাই মারা যাওয়ার পরে কিয়ামত রাত পর্যন্ত যদি ভালো আমল করিয়া যাও তোমার কবর আল্লাহ সব পৌঁছাইবা। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু আমার নবী ফরমায় যখন ইনসান জমিন তুলে বিদায় নে ইনসান মারা যায়। ইজা মাতাল ইনসান ইনসান যখন দুনিয়া তুলে বিদায় নে মারা যাওয়ার পরে ইনকাতা আনহু আমালুহু আল্লাহ রাব্বুল আলামিনে লগে লগে বান্দা বান্দির আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলাই। আমরা জমিনও আছি নমাজ পড়িমু সব পাইমু নানি মারা যাওয়ার পরে কবর আর কোনো ইবাদত নাই রে। যদি বন্দায় জমিনও ভালো কাম করিয়া যাও তুমি কবর যাওয়ার পরে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা সুবহানাল্লাহ। এর কারণে আমরা ওলা কাম জমিনও করতাম যে কাম করিয়া যাওয়ার কারণে বন্দা মারা যাইবাই মারা যাবার পরে আল্লাহর জমিনে বঙ্গাস মানে কান্দে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ যদি কোনো বালা মানুষ দুনিয়া তুলে মারা যায় এই বালা মানুষ মারা যাবার কারণে আসমানে কান্দে জমিনে কান্দে। বাইরে যদি কোনো নমাজি মানুষ দুনিয়া তুলে মারা যায় বন্দায় জমিনের মধ্যে যে জায়গার মধ্যে বন্দায় নমাজ পড়িতা এই জায়গায় 40 দিন পর্যন্ত আল্লাহর দরবার কান্দে সুবহানাল্লাহ। আরো জোরে কোকানো সুবহানাল্লাহ। বন্দায় জমিনে যে জায়গায় নমাজ পড়ই বন্দা দুনিয়া তুমি বিদায় নিবাই জোহরের পরে অথবা আসরের পরে তোমার জমিন মানুষে দাফন করিলেই বাওলা নানি আসর পরে দাফন করলা লগে লগে মাগরিবের আযান হইব। যে জায়গায় বন্দায় জমিন নমাজ পড়িতায় সেই জায়গায় আল্লাহর দরবারও কান্দিব যে আয় আল্লাহ তোমার বন্দায় জমিনও নাই। যে বন্দায় জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্তের নামাজ এই জমিনও পড়িছে আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার আইজ তোমার বন্দারে আপনি মওলায় মাফ করিয়া দেও। এর কারণে বাবা হল এক জায়গার মধ্যে খালি নমাজ পড়ার চেষ্টা করিও না জায়গা বদলাই বদলাই জমিন নমাজ পড়িও। যত বেশি জায়গার মধ্যে নমাজ পড়বাই অত বেশি জায়গায় আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব। নমাজ হইলে এমন এক ইবাদত আমরা জমিন আছি মারা যাইব কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও সর্বপ্রথম যে প্রশ্ন আল্লাহ করবা সেই সওয়ালের নাম হইল নমাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নমাজে মানুষরে বেহায়ামি বেফাশাই বুরাই খামতনে মানুষরে দূরে সরাইলায়। যে বান্দায় জমিনে নমাজ পড়ায় এই বান্দায় জমিনও গুনার কাম করেন না। যে বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়ই নমাজ পড়ার কারণে বন্দায় পড়ার হকরে বন্দায় জমিনও মারিয়া খাই না বন্দার মনে হয় আমি জমিনের মধ্যে নমাজ পড়িয়ার আমি যদি অন্যর মাল আত্মসাৎ করিয়া খাইলাই আমার নমাজ আল্লাহর দরবার গ্রহণ করবে না।
নমাজ এমন এক ইবাদত আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ নমাজ হইল জান্নাতের চাবি বান্দা জমিনে নমাজ পড়িয়া যাও তুমি মারা যাইবাই কিয়ামতের ময়দান ও হাশরের ময়দান বাইর হইবাই এই নমাজে তোমারে কিয়ামতের ময়দান নমাজের কারণে আল্লাহ জান্নাত লাগা দিলাইবা জেরে বলনা সুবহানাল্লাহ নমাজের কারণে আল্লাহর দরবারে সাহায্য চাইবাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আমার আল্লাহ ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ও বান্দারে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল আমি আল্লাহর দরবারে যখন কোনো সাহায্য চাইবাই যখন তোমরা সাহায্য চাইবাই আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ বান্দারে তুমি সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও আমি আল্লাহ তোমার সদা সর্বদা সাহায্য করব সুবহানাল্লাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আমার আল্লাহ ফরমায় যারা জমিনে বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া বন্দায় সবর করে বন্দায় দরিদ্র ধারণ করো ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন এই সবর করনেওয়ালার লগে আল্লাহ রাব্বুল আলামিন আছেন সুবহানাল্লাহ আজকে আমাদের মাঝে সবর নাই আমাদের মধ্যে ধৈর্য নাই বন্দা জমিনে সবর করো জমিনের মধ্যে ধৈর্য ধারণ করিলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজাড় বানাই দিবা দুনিয়ার জমিনে নামাজ ছাড়িও না নামাজ এমন এক ইবাদত নামাজ জমিনে ছাড়িও না রে ভাইয়াই কারণ এই নামাজ যদি বন্দায় জমিনে পড়িয়া যায় নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দারে দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করে দিবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ইমানদার বান্দা বান্দি হল আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল জমিনের মধ্যে তুমি দেন কি করো নামাজ পড়ো কোন নামাজ বলে জমিনের মধ্যে আল্লাহ ফরজ নামাজ আমাদের জন্য বানাই দিয়েছে আল্লাহ আমাদের জন্য নামাজ রোজানা 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করিয়া দিয়েছে এই জমিনের মধ্যে আমরা নামাজ পড়িতাম আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি আর নামাজের চাবি কিতা বলে নামাজের চাবি হইল এই জমিনের মধ্যে পাক পবিত্রতা হওয়া সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমায় ফাগসিলু উজুহাকুম وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল জমিনের মধ্যে তোমরা যখন নামাজ পড়িবাই নামাজ পড়ার আগে আমার শরীর আমি জমিন পাক পবিত্র বানাইতে লাগবো না বান্দা যে কাপড় দিয়ে জমিন নামাজ পড়বা এই কাপড় আপনি জমিন পাক পবিত্র বানাইতে লাগবো যে জায়গার মধ্যে জমিনের মধ্যে নামাজ পড়বাই এই জায়গাটা পাক পবিত্র জায়গা সেই নামাজ পড়িলাম আউরি জেসা খানো ফড়িলেই তো নাই কাপড় যদি ফসরাব লাগাই থাকে নেজাসত লাগাই থাকে দয়া করে নমাজ পড়িবা না কারণ এই নমাজের সব পাইতাছে আপনার গুণই আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম অসংখ্য সাহাবায়ে কেরাম লইয়া মদিনা শরীফের রাস্তা বাইর হইছেন যাওয়ার সময় একটা কবরস্থান হইলা আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে সাহাবায়ে কেরাম লইয়া সমস্তর জন্য জিয়ারত করেন দোয়া করেন ওই সময় সাহাবায়ে কেরাম হলে দেখো আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা খেজুরের ডাল হাতের মধ্যে লইছেন লইয়া দুই টুমা খরচ দুইটা কবর নবীজি দুইটা ডাল গাড়িয়া দেন সাহাবায়ে কেরামে ফরমাইন লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ অন্যান্য কবর ডাল গাড়িলা না এই যে দুইটা কবর দেখিয়া এই দুই কবর আপনি কোন কারণে দুইটা ডাল গাড়িয়া দিলাই আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম তুমি তাই জানো না এই যে দুইটা কবর দেখায় রে
এই দুই কবর দুইজন মুর্দেগান আল্লাহ তাদের কবর দুজখের আগুন ঢালিয়া দিলেছয়। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল এই দুটা কবরের মধ্যে গাড়িয়া দিলাম। এই দুটা ডাল যতদিন জমিনও বাঁচিয়ে রইব আল্লাহ তাসবিহ তাহলিল করব। এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ মুর্দেগানের আযাব আল্লাহ হালকা করলে সুবহানাল্লাহ। আরেক জুড়ে কও না সুবহানাল্লাহ। আপনারা ইতাত মানুষ মরার বাদে খবরের উপরে দেননি কোথা মাথেন না, কোনো কোনো জায়গা দেন না ডাল ছিটায়। আমি এক জায়গা কইলাম কিতা লাগে বলে মুর্দা বর্জবা তুলে নিব। হায় রে এটা জ্বালা জারি চায় বহুত আগে ওয়াজ করলাম গুমড়ার আবো খালি ফেসবুকে উমস্ছিল বুঝেছেন। কিবাই দি করেন কিতা মুর্দার দাফন করিয়া কিছু মাটি দিয়া আর বড়ইর ডাল আনছেন। আমি একদিন দেখি 3-4টা আর হুতাইয়া দিয়ে দিচ্ছ। হুতাইয়া তুইয়া উফরি আবার মাটি দিন। আমি বললাম আমি গাড়ি তাই নেন বলে জি না আমরাই তার তলা বলে এখানে বলে ও যেন ওলা রাখছি বজ্রবাটুল আয়তে বড়ইর গোসায় আপনার নিরবীয় ইঞ্জেকশন দিব। এর কারণে বজ্রবাটুল হরিয়া যাই বই যে আল্লাহ আল্লাহ সবের উদ্দেশ্যে না বজ্রবাটুল তোলে বসাই। হায় রে মুসলমান ও বুঝো নবীজের দুইটা ডাল গাড়িয়া দিছিল নানি কিতার লাগে বজ্রবাটুল লাগেনি না হুজুবিল্লাহ। আমার বুজুর্গণ আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল এই যে দুইটা কবর দেখায় দুইটা কবর দুইজন মুর্দেগান আল্লাহ তাদের কবর দুজখের আগুন ঢালিয়া দিলেছয়। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল দুটা কবর গাড়িয়া দিলাম। এই দুটা ডাল যতদিন জমিনও বাঁচিয়া রইব আল্লাহর জিকির আজকার করব তাসবিহ তাহলিল করব। এই জিকিরের কারণে আল্লাহ মুর্দেগানের আযাব আল্লাহ হালকা করিয়া দেয়। এর কারণে আমার বুজুর্গণ কবরস্থানের মধ্যে যে গাছপালা আছে যদি প্রয়োজন হয় কাটিয়া ফেলাও রে, আর যদি দরকার হয় না কবরস্থানের গাছপালা জমিনও কাটিও না। ইতাই জমিনও আল্লাহর তাসবিহ তাহলিল করে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহুম। পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই, এমন কোন চিজ নাই যে জিনিসই আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সাহাবায়ে কেরাম নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই দুটা কবর দুইজন মুর্দেগান আল্লাহ কোন কারণে তাদের কবরের মধ্যে আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিছে। আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম রে জানো না বড় কোনো কারণে নাই, মাত্র সামান্য দুইটা ভুলের কারণে আল্লাহ তাদের কবর দুজখের আগুন ঢালিয়া দিয়েছে। মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল। অন্য ইবারতের মধ্যে আয় আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম এই যে প্রথম ব্যক্তি দেখায় এই ব্যক্তির কবর কারণে আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিছে। বন্দায় জমিন প্রস্রাবনের সতর্কতা অবলম্বন করত না, এই সতর্কতা অবলম্বন না করার কারণে আল্লাহ বন্দার কবর দুজখের আগুন ঢালিয়া দিয়েছে। খিলার সতর্কতা অবলম্বন বলে বন্দায় এমন বাটে পেশাব করছ যে পেশাব করার কারণে বন্দার শরীরে আইয়া পেশাবর সিটাটা পড়ে যায়। ইলা প্রায় জায়গা আছে না মাথুন না, প্রায় জায়গা আছে, প্রায় বাথরুম আছে। আমি প্রায় জায়গায় যাই গেলে মানুষরে হইয়া দে এই বছর আমি 2 জায়গাত না 3 জায়গাতে আমি হইয়া দিয়েছি। কইছেন হুজুর আর একবার আইলে আর ইলা পারতাই না, বড় ডর লাগে রে। বাথরুমও যে জায়গায় প্রস্রাব করতায় আমার বুজুর্গণ যে জায়গায় বইয়া জমিন প্রস্রাব করতায় জায়গাটা উঁচা হইতো আর যেন প্রস্রাব করতো সেই জায়গাটা ওনার নিচা হইতো। এখানে সমান ইটও দেবা নাই, এখন ইট তো দিতাই না, ও এমনি খালি সিট বয় ইনো পেশাব করার বাদে আবার আর্থিং করে নানি মাত্র না 80 বার মাত না। হ্যাঁ শক্ত জায়গাত পেশাব করলে পেশাবটা রিঠা নাই না, কাপড়ও আইব না, শরীরও আইব না। এখন আপনি বাড়িছেন বোয়ালিফার বাজারও যাইতায় আসর আজান দিলেই এর আগে ধরছে পেশাবে বরজুরাই নকরিলেছ পেশাব ইনো আপনার সিটা লাগি গেছে। এখন গোসল করলে তো বাড়ি যাওয়া লাগবো না, খরাই আর আল্লাহর হাওলা খেয়েও দেখতো না। এখন যদি
এই বুয়ালিভার বাজারও আমার মানুষের ইজ্জত দেয় না নমাজের সময় যদি আমি পড়ি না মানে কইবা তুই বেনমাজি ও কইতরা যেটা বাটো আছে পড়িলে মানুষে তো বাদ হইতা না ভাই রদ হইল বুঝেছেন নমাজ আল্লাহরে ডরাইয়া পড়িতাম না এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন যখন বন্দা জমিন ফসরাব করবাই ফসরাব করার লগে লগে জমিন খেয়াল করা লাগবো এই ফসরাবর সিটাটা আমার শরীর লাগলো নি যদি গার মধ্যে লাগি যায় এই কাপড়ের মধ্যে তোমার নেজাসত লাগিয়েছে এই কাপড় দিয়া জমিন নমাজ পড়িও না যদি তোমার শরীর ফসরাবর সিটা লাগে রে ভাই এই শরীর দিয়া জমিনের মধ্যে তুমি নমাজ পড়িও না আরেকটা মাসলা হইয়া যায় কোনো কোনো সময় দেখা যায় রাস্তার দ্বারও মানুষে বাটি গাছের গুড়িত যে খেসুর লাঠি তুলে তার খানা আছে নানি গাত গর্ত ও খেও হইলে আল্লাহ দিলাইছে মাটি শক্ত তে আর অন্য ভাই ফেসা পড়ার কাম নাই অন্য দিদে ইলাদ দিও না মরবা বুঝাইছেন আমার বুজুর্গণ জিন্নাতর বাসস্থান হইল মাটির নিচে গর্তের ভিতরে ইলা গর্তের ভিতরে যদি প্রস্রাব করিলাও কোনো সময় বিষাক্ত কোনো ফোকা বাড়াইতে পারে কোনো সাপ বিচ্ছ বাড়াইয়া তোমার কামড় মারি দিতে পারে অথবা জিন্নাতর উপরে পেশাব পড়ে যাইব ধ্বংস হয়ে যাইবা আমার নবী নিষেধ দিছ না আমার উম্মত তোমরা গর্তের ভিতরে জমিনও প্রস্রাব করিও না গাতর ভিতরে জমিনও পেশাব আমরা করতাম না হরমোনি সাব বাইন জোয়ান হল এখানে ধীরে ধীরে হয় পেশাব করতে হইলে খেয়াল করা লাগবো ওলা বাটে পেশাব করতাম থোড়া উচ্চা জায়গাত বইতাম আর নিচা জায়গাত ফসরা গিয়ে পড়তো যাতে এই সিটাটা আমার শরীরে লাগতো না নবীজি হইতো আমার সাহাবাই কেরাম হল ই ব্যক্তি ও ব্যক্তি যে ব্যক্তিয়ে ফসরাব করছে সতর্কতা অবলম্বন করছে না তার শরীরও খাবারও ফসরাব লাগছে এমতো অবস্থায় বন্ধায় নমাজ পড়েছে আর এই নমাজ পড়ার কারণে আল্লাহ তার খবরও দুজখর আগুন ডালিয়ে দিয়েছে আমার নবীর সাহাবায়ে কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর ব্যক্তির কবর কোন কারণে আযাবর হইলাও আমার নবী ফরমাইন ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নমিমা আমার সাহাবায়ে কেরাম এই যে 2 নম্বর ব্যক্তির কবর দেখায় এই কবরের মধ্যে ব্যক্তি যে মানুষ হইল 2 মুকালা মানুষ হয় মুকালা 2 মুকালা জমিন কোনো মানুষ আছে মাতইলা এই ব্যক্তির নাম হইল কিতা বলে চহলগুর 2 মুকালা মানুষ 2 মুকালা মানুষ সারা বলে আপনার সামনে বন্দায় এক ধরনের কথা কইব আবার বুয়ালিফার বাজারও গিয়া বন্দায় ও মুখ দিয়া কথাটা বদলিয়া কইব তার নাম হইল 2 মুকালা মানুষ এর কারণে রাসূলুল্লাহ ফরমাইন ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নমিমা এই যে 2 নম্বর ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তি হইল চুগলগুর খালি জমিনও মানুষ দিয়ে দরবার লাগাইতো মানুষ দিয়া জমিনও বিবাদ লাগাইবার চেষ্টা করত এর কারণে আল্লাহ তার কবরের মধ্যে দুজখর আগুন ঢালিয়ে দিছে আমি রাসূলুল্লাহ 2টা ডাল গাড়িয়া দিলাম এই 2টা ডাল যতদিন জমিনও বাঁচিয়ে রইব আল্লাহর তাসবিহ তাহলিল করব এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ তাদের কবর আযাব আল্লাহ হালকা করে দিবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আরেকটা মাসলা আমি হইয়া দিলাই এখন প্রস্রাব করার সময় যদি আপনার হাঁটুর নিচে বা কোনো জায়গার মধ্যে লাগি যায় তাহলে আপনার রোয়ানা দিছে এখন শিলচর যাইতায় আলগা ফুরচি বড় সাঙ্গন গেলায় এখন যদি গোসলের জন্য বাড়ি দেওয়া লাগে খামাইতো নাই আপনার ইমার্জেন্সি বন্দার দ্বারও পাক পবিত্র পানি পাইবাই এই পানি দিয়া জায়গাটা দৌত করিলাম আরেকটা মাসলা হইয়া দেয় প্রস্রাব করার বাদে আমি গত বছর ওয়াজ করলাম বোম্বাইয়ের জমিন তলে আমারে বারবার ফোন করছেন হুজুর আমরা প্রস্রাব করার পরে লগে লগে আমরা জমিন ইস্তিনজা করি না করিনি মাথুই না একগুলো হিসাব করিয়াও লগে লগে ইস্তিনজা করিলাই ইনো শখ আছে কারণ বেটাইন্তর প্রস্রাব হিসাব করার বাদে আপনি ডেলা ব্যবহার করতে হয় কমাস কম 40 কদম আপনি আটিতা এর বাদে খানি মারতায়
ওলা 2-3 খানি মারতায় যদি পেশাবর খাতরা থাকে তাহলে বাদে বার হইতো বুঝবেছ। এখন পেশাব করিয়াও যদি আপনি ইস্তিনজা করিলাই এর বাদে যদি প্রস্রাব বার হইতে আপনি বিপদই নাই, ইকান আপনার ব্যবহার আপনি বুঝাইত। তবে মাসলা হইল আপনার ডেলা ব্যবহার করতে বুঝবেছেন, ডেলা ব্যবহার করতে হয়। ডেলা ব্যবহার করিয়া এর বাদে আপনি ইস্তিনজা করতে হয়। হ্যাঁ, ডেলা ব্যবহারের বাদে যদি ইস্তিনজার কোনো জল মিলে না, যদি আপনার মাঝে শখ থাকে না তে আদায় হইব। তবে শকর মাত নাই, আপনি জল ব্যবস্থা করিয়া আপনি ইস্তিনজা করে লইবা, আর কোনো ধরনের কোনো শখ সন্দেহ নাই। মাত বোঝা গেছে নি চাবকল খেও খেও বড় দুঃখ লাগে। ও বদনা লইয়া হামাইলা পেশা করিয়া একবারে খাম আদায় করিয়া বারোইয়া আইলা, ইলা দিকদারি আছে। 1-2 মিনিট বাদে আবার যদি পেশাবর কাতরা বার হইতে আপনি পরিচয় ভাইবানি হইতে না, কারণ আপনার জল আছে। এর কারণে এটা আমরা সতর্ক হইতে লাগবো। এর কারণে আমার বুজুর্গান নমাজ পড়িতে হইলে শরীর পাক পবিত্র বানাইতে লাগবো, কাপড় পাক পবিত্র বানাইতে লাগবো। যে জায়গার মধ্যে নমাজ পড়িমু সেই জায়গা জমিনও পাক পবিত্র জায়গা থেকে নমাজ পড়তে লাগবে। কোনো কোনো সময় দেখা যায় মানুষে দুনিয়ার জমিনও গোবর দিয়া মানুষে ডেলা ব্যবহার করিলেন, গোবর দিয়া ঢেলা ব্যবহার করিলেন। ইলা বন্ধেরি গেলা গরু এলা দিল 1 মাস 1.5 মাস হয়েছে, গোবরটা শুকনো হইল। এই গোবর দিয়া বন্ধায় ঢেলা ব্যবহার করিলেন, ইলা হইতো না। লাকতুল মারজান ফি আহকামিল জান কিতাবর মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া বসিয়া রইছেন। এমন সময় দেখো একটা সাপ নবীজির নিকটে আইতেছে। সাহাবায়ে কেরাম হলে ডরাই গেছে, এই সাপে মনে হয় নবীজিরে কামড় মারিয়া দিব। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হল ডরাইও না, ভয় করিও না রে, এই সাপ আমার নিকটে আসতে দাও। নবীর সামনে আইল সাপ, নবীর দাঁড়াইয়া এইভাবে এইরকম আপনার পথ করিয়া দাঁড়ায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে মাথা মোবারক সামান্য নোয়াইছে, খানে খানে সাপে কোন কথা কইয়া রওনা দিয়ে চলিয়া যায়। সাহাবায়ে কেরাম রে জানাইলা, আমার সাহাবায়ে কেরাম রে, এই যে সাপ আইছে, সাপরে তোমরা পরিচয় পাইছো নি? বলে জি না। ইয়া রাসূলুল্লাহ, এটা তো দুনিয়ার জমিনের সাপ। নবীজি ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম রে, এটা দুনিয়ার জমিনের কোনো সাপ নাই রে। এই যে সাপ আমার সামনে আইলো, এটা অরিজিনাল ভাবে সাপ নাই রে। এ জিন্নাতর মাঝে সবচাইতে বড় সর্দার জিন্নাত আমার নিকটে আইছে। সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। জিন্নাতর সর্দার সাপর সুরত ধরিয়া আইসনের কারণে বাইরে জোয়ান ঠিক 2 পরিবালা যদি কোনো সাপ পাইলাও লগে লগে ডান্ডা মারিও না, মরি যাইবাই, বিপদের মধ্যে পড়ে যাইবাই। চোখ মজিয়া হইও 3 বার হইও, যদি সাপ হতে হলে হরি যাও, অন্য খেয়ে হইলে হরি যাও, তুমিও বিপদ পড়িও না, আমারেও বিপদ পালাইও না। কারণ জিন্নাত হইলে আপনি চোখ মুজিলেও চোখ মেলিয়া দেখবাই আর ইনো কোনো সাপ নাই। মাত বুঝা যান, জিন্নাতের সাপের সুরত দান করে আর খালা কুত্তার সুরত দান করে নিতে পারে। এর কারণে 2 ভরি টাইমে কোনো জায়গার মধ্যে যদি কোনো তিমুকার মধ্যে এলাকার মধ্যে খালা কুকুর ভাইলাও রে, এই খালা কুকুরের দ্বারও কোনো সময় দ্বার লইও না, ইটা ইটি করিও না, ধ্বংস হয়ে যাইবা। কারণ জিন্নাতে কোনো সময় কুকুরের সুরত ধরে নিতে পারে। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই জানো না জিন্নাতর সর্দার আইয়া আমার কাছে নালিশ দিছ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের খাদ্য হালাল খাদ্য পবিত্র খাদ্য গোবর আল্লাহ দিয়া দিছ। ইয়া রাসূলুল্লাহ, হাড্ডি আমরার পবিত্র খাদ্য, আপনার উম্মত হলে কোনো সময় গোবর দিয়া ঢেলা ব্যবহার করিয়া আমরার পবিত্র খাদ্যরে অপবিত্র করিলাই। আপনি নবীর কাছে নালিশ দিলাম, আপনি নবীজি এ কথাটা জানাই দিবাই। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম হল, আমার উম্মতের জন্য এই জমিন গোবর দিয়া ঢেলা ব্যবহার করা তাদের জন্য জায়েজ নাই। যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহ ফরমাইল, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ ফরমাইল, বান্দা বান্দিরে, ফাগসিলু ওয়ুজুহাকুম,
তোমার চেহারারে দৌত করো, চেহারারে দৌত মাইনে তোমার মুখমণ্ডল জমিনের মধ্যে ভালোভাবে ধুইলাও। উজু করা লাগে না নি? ফাগসিলু উজুহাকুম, তোমার চেহারারে সুন্দরভাবে জমিনের দৌত করিলাও। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ও বান্দা বান্দি তোমার হাত যেটা আছে দো হাতর খনি পর্যন্ত, খনির টখন পর্যন্ত ভালোভাবে দৌত করিলাও। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম, ও ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমার সর যেটা আছে, মাথা যেটা আছে রে, এই মাথারে জমিনের মধ্যে তুমি ভালোভাবে জমিন মুছে করিলাও। ও আরজুলাকুম ইলাল কাবাইন, এর বাদে বান্দা তুমি জমিন ওযু করবাই, তোমার যে দুইটা ভাব আছে রে, দুটা ভাবের টখন পর্যন্ত জমিনও ভালোভাবে দৌত করিলাও। বন্দায় জমিন ওযু করবাই, ওযু করার কারণে মুখের মধ্যে মুখের দ্বারা যত গুনায় সগীরা করছ, ওযুর কারণে মুখের সগীরা গুনাহ মাফ করিয়া দিবা। হাতর দ্বারা সগীরা গুনাহ করছ, ওযুর মাধ্যমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করিয়া দিবা। ও বন্দারে জমিনের মধ্যে পাও দ্বারা জমিন সগীরা গুনাহ করছ, এই ওযু করার কারণে আল্লাহ পাওয়ার সগীরা গুনাহরে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আরেকটা মাসলা হইয়া যাই লাভ হইব, এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দান করছে। আল্লাহ কিয়ামতের ময়দানও প্রতিটা নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবা নানি? নাম্বার 1, কিয়ামতের ময়দানও আল্লাহ নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবা। 1 নম্বরে প্রশ্ন করবা ঠান্ডা পানি, যেটা আল্লাহ নিয়ামত আমাদের দান করছে, আল্লাহ কিয়ামতের ময়দানও এই ঠান্ডা পানি নিয়ামতের প্রশ্ন করিয়া বইবা। ও বন্দা, আমি আল্লাহ জমিনও তোমারে 80 বছর ঠান্ডা পানি খাবাইলাম রে বন্দা, তুমি জমিনও পানি খাইলাই, আমি আল্লাহর দরবারে তুমি শুকরিয়া আদায় করলাইনি। ও যুবক ভাইয়াই, জমিনও যখন পানি খাইবাই দোয়া করিও, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, পানি খাইতেই দোয়া করিও, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। 1 করলে জমিনও পানি খাইতাম না, 3 করলে জমিনও পানি খাইতাম। সবর কাম করনা। সুবহানাল্লাহ। মাত বুঝা জানি 1-2টা মাসলা লইয়া যাবা যাইব, কত হেরান হইয়া আমি আইছি, বুঝেছেন? আর এখানে আমার হুন্না জায়গা, কোথা লাগে আমি আইজার অন্য ওয়াজ নাই, কিছু মাসলা আলোচনা করে লাভ হইব। মুসা নবীর আর সুলাইমান নবীর ঘটনা হইয়া কোনো ফায়দা নাই, ইতা সারার জানা আছে, বুঝেছেন? 1-2টা মাসলা হইয়া যাই লাভ হইব। পানি আমরা বইয়া খাইতাম না, বইয়া খাইতাম, বইয়া পানি খাবাইল সবর খাম। 1 করলে জমিনও পানি খাইতাম না, 3 করলে জমিনও পানি খাইতাম আর দোয়া পড়িতাম, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই দোয়া পড়িয়া পানি খাইতাম। ও জোয়ান ভাইয়া, 2টা পানি আছে রে, এই জমিনের মধ্যে উবাইয়া খাবাইল সবের খাম। কয়টা পানি? 2টা পানি উবাইয়া খাবাইল সবের খাম। 1 পানির নাম হইল জমজমের পানি। কোন পানি? 1 পানির নাম হইল জমজমের পানি। হাইলাকান্দি টাউন মিলে না, নাউজুবিল্লাহ। হুজ্জাজে কেরাম হযরত নেওয়ার সময় যে পানি আনয়, এই পানির নাম হইল জমজমের পানি। এই জমজমের পানি কইতো আইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে হযরতে হাজেরার ঘর একজন ছেলে জমিন পাইছ, এনার নাম হইল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করতে, আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ দান করিলাও। 120 বছর বয়স হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছে, আয় আল্লাহ আমার একজন নেককার আওলাদ দান করিয়া দেও। পাইবানি মাথুন না? 120 বছর এই নইলা নবী, এখন 40 বছর বেটায় হরুতা পাইলে 12 বাদে মানে হইবা হো দেখায়নি থান হরুতা 3 মাস হয়েছে। অসুবিধা কি তৈল নবী যে ফরমাইলেন মা কলিমিনে ইয়াসারিন
قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الودود فإني مكاثر بكم الأمم আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দান আমার ফখর হইব রে হযরতে মূসা আলাইহিস সালামের ফখর হইতো না অন্য কোন নবীর ফখর হইতো না আমি নবীজির ফখর হইব বলে কোন কারণে ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম আমার উম্মতের সংখ্যা বেশি হইবা ইতা জমিনের মধ্যে বেশি বেশি আল্লাহ আল্লাহ করবা আল্লাহ কিয়ামতের ময়দানও আমার বেশি উম্মতরে আল্লাহ জান্নাত জায়গা দিবা সুবহানাল্লাহ এর কারণে ভাইয়ালে খানির ডরে দনর ডরে হরুতা ফড়াইবার ডরে জমিনের সন্তানাদিরে ধ্বংস করিও না একটা মাসলা হইয়া যায় এখন করে জমানার মধ্যে দুনিয়ার জমিন হইতেছ ছোট পরিবার হইল সুখের পরিবার হন নাউজুবিল্লাহ জুরে হন নাউজুবিল্লাহ ছোট পরিবার সুখের পরিবার এক দুই হরুতা বইলা এর বাদে একটা আছে ডাক্তারি লাইনে বেঠিনতে ও মা বইন হলে যে অপারেশন এটা তোমার জন্য যাই নাই হারাম গুনাহ কবিরা তুমি জানতে লাগবো এই দুনিয়ার জমিনও এক সন্তান হওয়ার পরে যে সিস্টেম তুমি করিয়া গেলাই ও বোন গো তোমার স্বামী যদি জমিন তুমি বিদায় নে আরেক বেটার লগে তোমারে বিবাহ দেবইব ই বেটার ঘর যাওয়ার পরে জীবনে কোনোদিন আর কোনো সন্তান দিবাই থাকে নাই এর কারণে কিয়ামতের ময়দানও বহু ডাক্তার হল আল্লাহ মাটার কেসরা স্বামী হিসাবে আল্লাহ তুলিয়া ধরবা এর কারণে ডাক্তার সাহেব যারা আছে আপনারা হুঁশিয়ার হয়ে যাও টাকার মাধ্যমে পয়সার মাধ্যমে অনেক মানুষের সন্তান জমিনও ধ্বংস করায় আল্লাহ কিয়ামতের ময়দানও তোমাদের মাটার কেসরা স্বামী হিসাবে আল্লাহ বাইর করবা খানির ডরে রিজেকের ডরে সন্তানদের ধ্বংস করিও না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ও বান্দা বান্দিরে খানির ডরে রিজেকের ডরে বাঁচাইবার ডরে ফলাইবার ডরে বিবাহ দেবার ডরে তোমার সন্তানাদিরে জমিনও ধ্বংস করিও না কারণ রিজেকের মালিক তুমি নাই বাবায় খাওয়াইতা নাই মায় খাওয়াইতা নাই দাদায় খাওয়াইতা নাই মামায় খাওয়াইতা নাই একজন ছেলে একজন মানুষ জমিনও দেওয়ার 6 মাস আগে আল্লাহ বন্দার জীবন আল্লাহ বাজেট আপনার ভাষায় করোনা সুবহানাল্লাহ খালি শুধু আপনার রিজেকের মালিক আল্লাহ নাই আমার আল্লাহ ফরমায় ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা 18000 মাখলুকাত রিজেকের মালিক হইল আমার আল্লাহ করোনা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার সন্তান আপনি দান করিয়া দেও আল্লাহ জানাইলা ও ইব্রাহিম তুমি চিন্তা করিও না আমি আল্লাহ তোমার এমন একজন আওলাদ দান করব এই সাধারণ মানুষ নাই তোমার ঘরে জমিন নবী হইবা এনর নাম হইল হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরতে হাজেরা রে আর ইসমাঈল আলাইহিস সালাম রে গভীর জঙ্গল নির্বাসন দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিয়া গেছলা সামান্য খেজুরের সামান্য পানি খেজুর শেষ হয়ে যায় পানি শেষ হয়ে যায় ইসমাঈলের পানি দলপড় করতেছে পানি খাইতা পানি নাই হযরতে হাজেরা সফাতনে মারোয়ার পাহাড় যায় মাঝে কতখানো দৌড়াই গেছলা আবার মারোয়াতনে সফা পাহাড়ের মধ্যে আয় দূরতনে দেখা যায় পানি কিন্তু পাথর এর কারণে আমার ভাইয়েন আমার বাবা হযরতে হাজেরায় জমিন সোফা মারোয়ার মধ্যে দৌড়াইছলা এখন হুজ্জাজে কেরাম হল হজ যাইবাই কোনো বেটিন তোর দৌড়ানি লাগে না রে কিন্তু যত বেটাই নাচ এরা সাই যখন করেন সোফা মারোয়া করেন সবুজ লাইট লাগাইলাছে ই জায়গা যাওয়ার পরে হাঁটি যাওয়া নাই হযরতে হাজেরা জেলা দৌড়াইছলা আমরা বেটা মানুষেরা দৌড়ানি লাগে না নি মা হাজারায় দৌড়াইছেন আমরা দৌড়াইতে লাগে মা বোনদের জমিনের মধ্যে দৌড়ানি রকম লাগে না শেষ সময় হযরতে ইসমাঈল আলাইহিস সালামে পাওয়ার মুরা দিয়া জমিনের মধ্যে মারছে ও অনবরত আপনার জল বাইর আরম্ভ হয়েছে হযরতে হাজেরা দাঁড়াইছেন বালি দিয়া চতুর্দিক বন্ধ করছে আর ফরমাইন জমজম ও দিন তনে পানির নাম হইল জমজমের পানি এই জমজমের পানি সায়েন্সটিক হলে বৈজ্ঞানিক হলে রিচার্জ করিয়া
দেখছো দুনিয়ার জমিন যত বড় বড় বেমার আছে রে সারা বেমারর মহা ঔষধ হইল জমজমর পানি বন্দা জমিন জমজমর পানি পাইবাই এক নিয়তে এক মনে দোয়া করিও পশ্চিম মুখ হইয়া দাঁড়াইয়া পানি খাইও খোদার কসম আল্লাহ তোমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দিয়ে বদলে দিলাইবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া হালালান তাইয়্যিবা এই দোয়া পড়িয়া বন্দা জমিনের মধ্যে জমজমর পানি খাইও খোদার কসম আল্লাহ তোমার বেমার আল্লাহ কমাই দিলাইবা আরেকটা পানি উবাইয়া খাওয়াইল সওয়াবের কাম ও জওয়ান ভাইয়া জমিনের মধ্যে নামাজ পড়বাই নামাজ পড়ার জন্য ওযু করবাই ওযু শেষ করিয়া এক কুল্লি পানি হাতের মধ্যে লইবাই আর পশ্চিম মুখা দাঁড়াইয়া দোয়া করিও কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা করনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কলিমা শাহাদাত পড়িয়া এক কুল্লি পানি বন্দা জমিনের মধ্যে খাইবাই খোদার কসম আল্লাহ বড় বড় 10টা বেমার তনে তোমার মধ্যে দিলাইবা সুবহানাল্লাহ ওযু করার বাদে আপনার হাত তনে মুখ তনে টপটপাইয়া জলের ফোঁটা বাইর হইব যদি দরকার হয় রুমালের মাধ্যমে মুছিও আর যদি প্রয়োজন হয় না মুছিও না রে ভাই আমার নবী ফরমায় মান তাওয়াজ্জা আলা তুহুরি কুতিবা লাহু আশরু হাসানাতিন রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস নবীজি ফরমায় আমার উম্মতে জমিন নামাজের জন্য ওযু করে ওযু করার পরে জমিন হাত তনে মুখ তনে টপটপাইয়া জলের ফোঁটা বাইর হয় এক এক ফোঁটার কারণে আল্লাহ 10টা গুনাহ সওরা মাফ করিয়া দেয় আল্লাহ 10টা নেকি আল্লাহ দান করিয়া দেন সুবহানাল্লাহ আরেকটা মাসলা হইয়া বিদায় নিমু আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আর 52 মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত এর মধ্যে একটা হইল ওয়াসিবাকু জমিনের মধ্যে মিসওয়াক করা হইল নবী হগলের সুন্নত ও জওয়ান ভাইয়া নামাজের আগে জমিন ওযু করবাই রে ভাইয়া ওযু করার আগে জমিন মিসওয়াক করিও মিসওয়াক করিয়া ওযু করিয়া জমিন নামাজ পড়িও জোহর রাকাত নামাজ পড়িবাই আল্লাহ প্রতি রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সওদান করবে সুবহানাল্লাহ এর বাদে আল্লাহর ইবাদত আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও মা বাবার খেদমত মা বাবার সেবা করো আল্লাহর হাবিবে ফরমায় ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করো মা বাবার দোয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দেন না যে বান্দায় মা বাবার জন্য দোয়া করে না রিজেকের বরকত আল্লাহ উঠাইলাই হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায় ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজেকের বরকত আল্লাহ উঠাই দে মা বাবার জন্য দোয়া করিও যাদের মা বাবা আছেন খেদমত করো সেবা করিয়া যাও যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার মা বাবার জন্য জিয়ারত করিও দোয়া করিও আল্লাহর হাবিবের নিকটে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ যদি আওলাদের উপর মা বাবা নারাজ হইয়া দুনিয়া তনে বিদায় নেন ইয়া রাসূলুল্লাহ মা বাবারে রাজি করার কোনো উপায় আছে নি আল্লাহর হাবিবে ফরমানে একটা উপায় আছে রে তোমার মা বাবার জন্য দোয়া করিও জিয়ারত করিও তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিও আল্লাহ তোমার মা বাবার রুটা খুশ রাজি বানাই দিবা আল্লাহর হাবিবে ফরমান মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলাই খে বেহেশত ঘর বানাইতা আয়াত খান তুলা মারো একজন ভাই দেখিরে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা টানটু সবাইছুন ও মানে আইবান একজন মানুষ হাত কান তোলা মারো রে ভাই যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা একজন মানুষে দেব আমি দোয়া করবো আল্লাহ তোমার সরকারে আল্লাহ কবুল করবা তোমার মা বাবারে আল্লাহ মাফ করে দিবা সারাই হওয়া আমিন
আয় আল্লাহ তোমার বান্দা আমার মায়ার মাস্টার আব্দুল খালিক সাবরে 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দার হায়াত আপনি বাড়াই দেও চাকরি জীবনের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ মাস্টার সাবর মা বাবা তামাম রে মাফ করিয়া দেও এক এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ করি দেও আল্লাহ কিয়ামতের ময়দানও হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে আসর করিও সারায় গো আমিন 2 নম্বর আরেকজন ভাই মাশাআল্লাহ আমার সম্মানিত সভাপতি সাবাল হাজ কুতুবউদ্দিন সাহেব আব্দুল মকিস সাবর 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা সভাপতি সাবর হায়াত আপনি বাড়াই দেও আপনার বান্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও যত মুর্দিক আনন্দ খার কবর ও সারার কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ কিয়ামতের ময়দানও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের সঙ্গে আসরখান করিও সারায় গো আমিন 3 নম্বরে আরো 1000 টাকা একজন ভাইয়ে মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ফখরুল ইসলাম ভাই 1000 টাকা কবুল ফরমাও তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও যত মুর্দিক আনন্দ খার কবর ও তামামর কবর জান্নাতের বাগান বানাও কিয়ামতের ময়দানও জিন্নুরাইন হযরত ওসমান গনির সঙ্গে আসর খান করিও সারায় গো আমিন।